একটা পারফেক্ট পোলাওয়ের তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। ঝরঝরে কিন্তু পারফেক্টলি সিদ্ধ হতে হবে, পোলাওয়ের স্বাদ এবং ফ্লেভার পারফেক্ট হতে হবে, আর শেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে পোলাওটা সাদা ধবধবে হতে হবে। তো এই তিনটা বৈশিষ্ট্য মেনটেন করতে হলে এর প্রসিডিউরটা চাল ধোয়া থেকে শুরু হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এরকম প্রত্যেকটা ধাপ আপনাদের একে একে দেখাবো। পোলাও রান্নার ক্ষেত্রে চাল ধুয়ে নেওয়াটাও একটা মেজর ফ্যাক্টর। কেন এই কথা বলছি সেটাই দেখাচ্ছি আপনাদের। একটা বাটিতে পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এটা চিনি গুঁড়া চাল। আমি টোটাল 3 কাপ চাল নিয়ে নিলাম। চেষ্টা করবেন পোলার চালটা সুগন্ধি চাল নিতে, এতে করে পোলাওটা খুব সুন্দর হবে। এখন এতে পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পোলার চালের ব্যাপারে যেটা বলতেছিলাম আপনাদের, যে এটা ধুয়ে নেওয়াটাও একটা ফ্যাক্টর। দেখুন, জাস্ট আলতো হাতে চালটাকে ধুয়ে নিতে হবে। একদম কষলিয়ে এটাকে পরিষ্কার করে নেওয়া যাবে না, এতে করে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, মেজর যে কথাটা সেটা হচ্ছে একদম পরিষ্কার পানি না আসা পর্যন্ত পোলার চালটাকে বারবার ধুয়ে নিতে হবে। চালগুলোকে খুব দ্রুত ধুয়ে নিয়ে সাথে সাথে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নেবেন এবং পানিটা ড্রেন করে দেবেন। যদি বেশি সময় ধরে চালটাকে পানিতে ভিজিয়ে রাখা হয়, বিশেষ করে চিনি গুঁড়া চাল, এটাতে কিন্তু পোলাওটা ল্যাটকা হয়ে যাবে। আর এই জন্যই বলেছিলাম যে চাল ধুয়ে নেওয়াটাও একটা মেজর ফ্যাক্টর। তো আমরা এই চালগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরাতে দিচ্ছি। এখন চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়েছি। 2 চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে আমরা 2 বারে ব্যবহার করব। শুরুতে এভাবে তেলের সাথে একটু ঘি মিশিয়ে নেবেন, এতে করে পোলাওয়ের ফ্লেভারটা অনেক এনহ্যান্স হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, একটা জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, 4টা লবঙ্গ এবং 1 পিঞ্চ পরিমাণ শাহজিরা বা শাহি জিরা এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম, এতে করে এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, আর এটাও কিন্তু পোলাওয়ের সেন্টটাকে এনহ্যান্স করবে। আচ্ছা, আর একটা বিষয়, এই যে শাহি জিরাটা ব্যবহার করেছি পোলাও রান্নায়, চেষ্টা করবেন এই শাহি জিরাটা দিতে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। আচ্ছা, এই ব্যাপারে একটু বলে রাখি, যদি পোলাওটাকে সাদা ধবধবে রাখতে চান তাহলে পেঁয়াজটাকে কোনো অবস্থাতেই ব্রাউন করে ভাজা যাবে না, জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নেবেন, তাতে করে পোলাওটা সাদা ধবধবে থাকবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 2 টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। পোলায় এরকম একটু কিশমিশ দেবেন এবং কিশমিশটাকে এরকম তেল বা ঘিতে ভেজে নেবেন। এটা পোলার স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। কিশমিশগুলোকেও মিনিট 2 মতো হালকা আছে ভেজে নিলাম। শুরুতে যে চালটা ধুয়ে নিয়েছিলাম, এরপর চালটা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন চালটাতে যেন কোনো অবস্থাতেই পানি না থাকে, খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। যদি চালে পানি থাকে তাহলে চালটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আচ্ছা, এবার একটু বলি, যেমনটা বলতেছিলাম পোলাওটা ঝরঝরে হতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। আর এই ঝরঝরে হওয়ার পিছনে মেজর যে ফ্যাক্টরটা, আর সেটা হচ্ছে আপনি চালটাকে কতটা সুন্দরভাবে ভেজে নিলেন তার উপরে। পোলার চালটা যতটা সুন্দরভাবে ভেজে নেবেন পোলাওটা ততটাই সুন্দর ঝরঝরে হবে। আরো বেশ কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলোকে আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিব। দেখুন, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা পোলাও রান্নার খুবই গুরুত্বপূর্ণ একটা সময় চলে আসছি। এখন এখানে 1 কাপ তরল গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব গরম পানি। টোটাল 5 কাপ গরম পানি দিয়ে দিলাম। তরল যোগ করার মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটু মনোযোগ দিয়ে দেখলে পরবর্তীতে যে কোনো পরিমাণে পোলাও রান্না করতে গেলে আর কখনো ঝামেলা করতে হবে না ইনশাল্লাহ। এবার হিসাবটা একটু বলি আপনাদের। তরল দুধ দিয়েছি 1 কাপ আর গরম পানি দিলাম 5 কাপ, টোটাল 6 কাপ। আমরা চাল নিয়েছিলাম 3 কাপ, দ্যাট মিন্স আমরা যতটুকু চাল নিয়েছি দুধ সহ পানি দিলাম তার ডাবল। আচ্ছা, দুধটা আমরা দিলাম কি জন্য? দুধটা দেওয়ার উদ্দেশ্য, এতে পোলাওটা সাদা ধবধবে হবে। যদি তরল দুধটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে পাউডার দুধ গরম পানিতে গুলিয়ে দিতে পারবেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি সব ক্ষেত্রেই যতটুকু চাল নিব ঠিক তার ডাবল পানি দিব? না, এটা একটা সার্টেইন অ্যামাউন্ট পর্যন্ত প্রযোজ্য। সেটা কি রকম? যদি চালের পরিমাণটা 1.5 থেকে 2 কেজির উপরে যায়, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু কমে আসবে। দ্যাট মিন্স সেই ক্ষেত্রে চালের 1.5 গুণ পানি দিতে হবে। যেমন যদি আপনি 2 কেজি চাল রান্না করেন, সেই ক্ষেত্রে আপনাকে দুধ সহ পানি দিতে হবে 3 লিটার। আর চালের পরিমাণটা যদি 5 কেজি বা তার উপরে যায়, তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও কমে আসবে। সেই ক্ষেত্রে পানির পরিমাণটা হবে 1.5 গুণ। দ্যাট মিন্স যদি আপনি 10 কেজি পোলার চাল রান্না করেন, সেই ক্ষেত্রে আপনাকে পানি দিতে হবে 12.5 লিটার। দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ, হাফ টেবিল চামচ বা 1.5 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। পোলাও রান্নার ক্ষেত্রে লবণের হিসাবটা হচ্ছে এরকম, পার কাপ চালের জন্য হাফ চা চামচ করে লবণ দিতে হবে। দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিলে পোলার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে যারা মিষ্টিটা পছন্দ করেন না বা চিনিটা পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে পোলাওটাকে 5-7 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। পোলাওটাতে এখন যে পরিমাণ ময়েশ্চার আছে, এটা দমে রাখার জন্য উপযুক্ত। তবে দমে দেওয়ার আগে আমরা এখানে একটু ঘি দিয়ে দিব। হাফ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে পোলাওয়ের সাথে একটু মিশিয়ে দিব। তবে এই সময়টাতে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, কেননা রাইসগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে বা তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে পোলাওয়ের রাইসগুলো ভেঙে যেতে পারে, আর এতে পোলাওটা দেখতে খারাপ লাগবে। আচ্ছা, যারা এক্সট্রা ফ্লেভার পছন্দ করেন, তারা এই জায়গাটাতে একটু গোলাপ জল বা কেওড়া জল অ্যাড করতে পারেন। বাট আমি এখানে যেহেতু ঘি দিয়েছি, আমি কেওড়া জলটা দিচ্ছি না, কেননা ঘি এবং কেওড়া জল একটা আর একটাকে অপোজ করে। বাস, এখন আমরা এটাকে দমে দিব। তবে দমে দেওয়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ টিপস দেই আপনাদের। যে পাতিলে রান্নাটা করতেছেন, সেই পাতিলের তলা যদি পাতলা হয়, সেই ক্ষেত্রে রুটি বানানোর যে তাওয়া থাকে, সেই তাওয়াটাকে গরম করে তার উপরে পোলাওয়ের পাতিলটাকে বসিয়ে দমে রাখবেন। তবে এই ক্ষেত্রে চুলার তাপের যে সবচেয়ে নিচের লেভেল, দ্যাট মিন্স এরপরে কমাতে গেলে চুলাটা বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থায় নিয়ে আসতে হবে। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। তবে যদি এরকম লিড হয়, ফুটো থাকে, তাহলে এরকম একটা লবঙ্গ দিয়ে ফুটোটা বন্ধ করে দেবেন। দেন এটা ঢেকে দেবেন। এতে করে পোলাওয়ের ময়েশ্চারটা আর বাইরে আসতে পারবে না। পোলাওটা খুব সুন্দরভাবে দমে থাকবে। তবে দমে দিতে হবে বেশি না, জাস্ট 8-10 মিনিট মতো। দেখাবো আপনাদের। একদম লো হিটে পোলাওটাকে আমি 8-10 মিনিট মতো দমে রেখেছিলাম। এইবার একটু দেখাই আপনাদের। এই পোলাওটা থেকে কি পরিমাণ অ্যারোমা বের হচ্ছে, এটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না। জাস্ট একবার এই নিয়মে রান্না করবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। এই নিয়মে পোলাও রান্না করবেন। পোলাও রান্না করতে গেলে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার কথা, কোনোটাই ইনশাল্লাহ হবেন না। ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে এভাবে পোলাও রান্না করবেন, সবার কাছেই প্রশংসিত হবেন। তবে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।